অনিমেষের বিয়ে হয়েছে মাসখানেক আগে। কিছুদিন আগেই সে শহরে ফিরেছে। নতুন ভাড়া নেওয়া ঘরটা দোতলায়, নিচে মালকিন থাকে বৃদ্ধ বাবা মাকে নিয়ে। অহনা অনিমেষের থেকে প্রায় 10 বছরের ছোট, অপরূপ দেখতে। এত সুন্দর গান গায় অহনা যে অনিমেষের চোখে জল চলে আসে। তার কিছুতেই বিশ্বাস হয় না সারা জীবন যার দিকে কোনো মহিলা ফিরেও তাকায়নি, তাকে অহনার মতো একটা রূপবতী গুণবতী মেয়ে শুধু শিকারি করে নেয়নি, আপন করে নিয়েছে। খুব ভালো কাটছিল অনিমেষের দিনগুলো, যেন একটা ঘোরের মধ্যে আছে সে। অফিসেও সারাদিন অহনার সাথে মেসেজে কথা বলে। কাজ শেষ হলেও চটপট ফিরে আসে। অহনার হাতের রান্নাও খুব ভালো। সেদিন মাছের এমন একটা আইটেম বানিয়েছিল, অনিমেষ চেটে পুটে খেয়েছে। কিভাবে বানিয়েছে সেটা জানতে চাইলে অহনা বলেছিল ওটা নাকি সিক্রেট, সব সিক্রেট জানতে নেই। অনিমেষ আর জানতে চায়নি, জেনে লাভও নেই। সে খেয়ে খুশি, আর কিছু সে চায় না। খেয়ে বিছানায় উঠতেই ঘুম পেয়ে গিয়েছিল অনিমেষের। সারাদিন কাজ আর পেট ভরে খাওয়ার পর পায়চারি করা তার স্বভাবে নেই। নাক ডেকে ঘুম দিল অনিমেষ। অহনা তার বুকের উপর নিশ্চিন্তে শুয়ে পড়ল। রাত তখন কটা হবে বলা মুশকিল। অনিমেষের ঘুম ভেঙে গেল। একটা অস্বস্তি হচ্ছে, গরম লাগছে, গা ঘামে ভিজে গেছে। ফ্যানটা চালাবে কিনা ভাবছে, এমন সময় সে একটা কান্নার আওয়াজ পেল। অহনা কি কাঁদছে? অনিমেষ আস্তে করে উঠে লাইট জ্বালালো। কান্না থেমে গেছে। অহনা ঘুমাচ্ছে, গভীর ঘুম। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। অনিমেষ তার কাছে গিয়ে হালকা করে ডাকলো, অহনা। অহনার সাথে সাথে চোখ খুলে বলল, কি ব্যাপার? অনিমেষ চমকে দূরে সরে গেল। অহনা কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমেষের দিকে। অনিমেষ ভাঙা গলায় বলল, তুমি জেগে আছো? অহনা কোনো কথা বলল না, পাশ ফিরে শুয়ে পড়ল। নাক ডাকার আওয়াজ আসছে, অহনা ঘুমিয়ে পড়েছে। অনিমেষ জানলা খুলে একটা সিগারেট ধরালো। চাঁদের আলোয় বাইরেটা মায়াবী একটা পরিবেশ তৈরি করেছে। পরদিন সব স্বাভাবিক। অনিমেষ যেন ভুলেই গেল আগের রাত্রে কি হয়েছে। সে অফিস গেল, ফিরে এলো, আবার বিকেল, আবার রাত্রি। সব স্বাভাবিক চলতে থাকলো। মাসখানেক পর একদিন অনিমেষ অফিস থেকে ফিরে ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো। ঘরের ভেতর থেকে কথা বলার আওয়াজ আসছে। অহনা কার সাথে যেন কথা বলছে। শুধু অহনার গলার আওয়াজই পাওয়া যাচ্ছে, উত্তর শোনা যাচ্ছে না। তোমার বাবা কি খুব রাগী? তোমায় বকেন? ও আর মা? ও মা তাহলে বেস্ট ফ্রেন্ড, তাই না? ও আচ্ছা, তাহলে তুমি মার কাছে থাকো না কেন? অনিমেষ কলিং বেল বাজালো। কথা থেমে গেছে। অহনা দরজা খুলে দিল। অনিমেষ অফিসের ব্যাগ রেখে সারা বাড়ি একবার ঘুরে আসলো। কেউ নেই, বাড়ি ফাঁকা। অহনা চা আর পকোড়া বানিয়ে দিল। অনিমেষ খেলো। আজ যেন পকোড়াটা একটু বেশি ভাজা হয়ে গেছে, চায়ের চিনিও বেশি লাগলো। তুমি সারাদিন কি করো অহনা? অহনা শুয়ে আছে একটা গল্পের বই হাতে নিয়ে। সে না তাকিয়েই উত্তর দিল, এই রান্না করি, ঘরের কাজ করি, বাড়িতে কথা বলি, মোবাইল ঘাঁটি। কেন? তোমার বোর লাগে না? কই না তো, দিব্যি সময় কেটে যায়। আর তাছাড়া মাঝে মাঝে রিম্পিও তো আসে। রিম্পি? রিম্পিকে? তুমি রিম্পিকে চেনো না? আমাদের এই বাড়ির যে মালকিন তার মেয়ে গো। এখানে থাকে না, ওর বাবার কাছে থাকে, আসে মাঝে মাঝে। এই বাড়ির মালকিনের ব্যাপারে আগেই শুনেছে অনিমেষ, মহিলা ডাইভোর্সড। ওনার একমাত্র মেয়ে রিম্পি বাবার কাছেই থাকতো। বছরখানেক আগে দোতলা থেকে পা ফসকে পড়ে যায়। দুদিন কোমায় ছিল, তারপরে মারা যায়। বাড়ি ভাড়া দেওয়ার সময় অনিমেষ দেখেছে ওদের বসার ঘরে একটা ছবি আছে মেয়েটার, ফুলের মতো দেখতে, 8-10 বছরের মেয়ে। অহনার রিম্পিকে দেখার বা তার সম্পর্কে জানার কোনো সুযোগ নেই। অনিমেষ কিছু জানতে চায় না। জানলায় এসে সিগারেট ধরায়। কিছু একটা অসুবিধা হচ্ছে, খুব বড় কোনো অসুবিধা। অহনাকে ডাক্তার দেখানো প্রয়োজন। এই সেদিন অহনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল অনিমেষ। ডাক্তার বলেছে অহনার কোনো অসুবিধে নেই, শুধু ওর একাকিত্ব কাটাতে হবে। বাচ্চা প্ল্যান করতে বলেছে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অনিমেষ পুরোপুরি আশ্বস্ত হতে পারেনি। গতকাল রাতে আবার একটা ঘটনা ঘটে গেছে। তখন গভীর রাত, অনিমেষ বেঘরে ঘুমাচ্ছে। হঠাৎ অহনা জোরে ধাক্কা দিল। অনিমেষ লাফিয়ে উঠল। কি হয়েছে অহনা? অহনা কোনো কথা বলছে না, খাটের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। অনিমেষ আবার জিজ্ঞেস করলো, কি ব্যাপার? অহনা কোনো মতে আঙুল বাড়িয়ে ইশারা করে বলল, ওটা ওটা কার হাত? অনিমেষ মুখ ঘুরিয়ে দেখে চমকে গেল। আলো আধারি ঘরটায় বিরাট বড় হাতের একটা ছাওয়া ঘুরে বেড়াচ্ছে। এই হাতে অনেকগুলো আঙুল, আঙুলগুলো কিলবিল করে যেন ডাকছে। অনিমেষের যেন ভাষা আটকে গেল কয়েক মুহূর্ত। একটু সামলে সে ভাবার চেষ্টা করলো। অনিমেষ বুঝতে পেরেছে এটা অলৌকিক কিছু না। সে আস্তে আস্তে জানলার ধারে এগিয়ে গেল। অহনা চেঁচিয়ে উঠল, যেও না! অনিমেষ গ্রাহ্য করল না। জানলার সামনে এসে বাইরে তাকালো। যা ভেবেছে তাই,
নারকেল গাছের একটা ডাল ঝুঁকে রাস্তার আলোর ওপর পড়েছে, আর সেটার ছায়া পড়েছে ঘরের ভেতর। হাওয়ায় পাতাগুলো যখন দুলছে, ঘরের ভেতরে মনে হচ্ছে বিরাট একটা হাতের অবয়ব যেন আঙুল নাড়িয়ে ইশারা করছে। অনিমেষ অহনাকে বুঝিয়ে বলল। অহনা তাও আশ্বস্ত হতে পারছে না, সে তাও বলে যাচ্ছে, কেউ আছে, কেউ আছে। অহনাকে জড়িয়ে পিঠ চাপড়ে শান্ত করল। অহনা ঘুমিয়ে পড়লে আবার জানলায় এসে দাঁড়ালো অনিমেষ। নারকেল গাছের পাতাটা এখন স্থির, হাওয়া থেমে গেছে। সিগারেট ধরাবে ভাবছে, এমন সময় পাশের বাগানের দিকে তাকিয়ে শিউরে উঠল অনিমেষ। একটা লোক দাঁড়িয়ে আছে, সারা গায়ে কাদা মাখা লোকটার এক দৃষ্টে তাকিয়ে আছে অনিমেষের দিকে। অনিমেষ ভাষা হারিয়ে ফেলেছে। হঠাৎ লোকটা দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল, তাকে আর দেখা গেল না। অনিমেষের ঘাম ছুটে গেছে, তার কথা বলার জোর নেই। কোনো মতে জালনা বন্ধ করে গুটিসুটি মেরে শুয়ে পড়ল অনিমেষ। প্রায় 1 মাস কেটে গেছে। অহনা আজকাল সারাদিন কেমন বিড়বিড় করে, খাওয়া একদম কমিয়ে দিয়েছে, রোগা হয়ে গেছে অহনা। অনিমেষ অনেক ডাক্তার দেখিয়েছে, কেউ ধরতে পারছে না। সামনের সপ্তাহে চেন্নাই নিয়ে যাবে ঠিক করেছে। অহনা বেশ খুশি, তার চিকিৎসা হবে সেটা গৌণ। ঘুরতে যাবে ভেবেই সে খুশি। সে বলছে রিম্পিকেও নিয়ে যাবে। চেন্নাই যাওয়ার আগের দিন অনিমেষ বাজারে গিয়েছিল কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। ফিরে দেখে ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে অহনাকে খাটের উপর বসে কাঁদতে দেখে। কি ব্যাপার অহনা, আমাদের চেন্নাই যাওয়া হবে না গো? কেন? রিম্পি জেদ ধরেছে, বলছে যাবে না, ওকে ছাড়া আমি কি করে যাব? আজে বাজে কথা বলো না অহনা, রিম্পি কেউ নেই, তোমার মনের ভুল। রিম্পি এখানেই আছে গো, ও লাজুক, ও তোমায় দেখলে লুকিয়ে পড়ে। কোথায় রিম্পি বলো, কোথায় লুকিয়ে আছে? এই যে খাটের নিচে লুকিয়েছে, দেখো দেখো। খাটের নিচ থেকে খুটখুট একটা আওয়াজ আসছে। অনিমেষের ভয় করছে। অনেক সাহস করে হাঁটু গেড়ে বসলো অনিমেষ। অহনা অনিমেষের দিকে তাকিয়ে আছে, মিটিমিটি হাসছে। অনিমেষ খাটের নিচে তাকালো। সত্যি একটা মেয়ে বসে আছে খাটের নিচে। মুখ দেখা যাচ্ছে না, শুধু অবয়বটা বোঝা যাচ্ছে। একটা পচা গন্ধ আসছে। অনিমেষের মাথা ঘুরিয়ে গেল। সে কোনো মতে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। অহনা হাসছে, গলা ফাটিয়ে হাসছে। 3 দিন হাসপাতালে আছে অহনা। খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে। অনিমেষকে দেখলে সে শুধু হাসে, কিছু বলে না, শুধুই হাসে। অনিমেষ নিঃশব্দে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে, মাঝে মাঝে চোখের জল মুছছে। অনিমেষ জানে এ রোগ সারবে না, কিছুতেই না। 4র্থ দিন সকালবেলা অহনা মারা গেল। একদম বিছানায় মিশে গেছে তার শরীর। অনিমেষ অহনার বাড়ি থেকে সবাই এসেছে, সবাই অবাক, সবাই বাকরুদ্ধ। অনিমেষ চাকরি থেকে রিজাইন করেছে। সে গ্রামে ফিরে যাবে, কিছু একটা করবে। এই শহর তার জন্য নয়। ব্যাগপত্র গুছিয়ে ঘরের চাবি মালকিনের হাতে তুলে দিল অনিমেষ। ট্যাক্সিতে উঠে ইশারায় ডাকলো। রিম্পি ছুট্টে এসে বসলো অনিমেষের পাশে। গাড়ি চলছে, অনিমেষ গুনগুন করে গান গাইছে। রিম্পি তাকিয়ে আছে জানলার বাইরে, অনিমেষের হাত চেপে ধরে আছে সে।